রাস্তাঘাটে চলতে পারবেন না, মানুষের জীবন নিরাপত্তা কি? আন্দোলন কিছুদিন হচ্ছে, কয়েকদিন পরে আবার এগুলো নিয়ে আর কোনো কথাই উঠছে না। শহরাঞ্চলে দুর্ঘটনার বড় কারণ হচ্ছে যে এখানে গণপরিবহনের একটা অসুস্থ একটা পরিবেশ আমি বলবো রয়েছে। একদিকে মালিক, চালক এবং সড়ক ব্যবহারকারী সকলেই কিন্তু বেপরোয়া। প্রত্যেকটি ঘটনা আলাদা আলাদা এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে হয়তো দায়ভারও আলাদা আলাদা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা, নিত্যদিনের আহাজারি। নিরাপদ সড়ক বিনির্মাণে জনমানুষের প্রবল দাবির মুখেও থামছে না মৃত্যুর মিছিল। দুর্ঘটনার নামে অস্বাভাবিক মৃত্যুর সব ঘটনা কি প্রশাসনের নজর কাড়ছে? এটা কি সহ্য করার মতন? আপনারা বলেন কেমনে আমরা সহ্য করব? 19 মার্চ 2019 রাজধানীর প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার চৌধুরী। মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় নেমে দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এটা রোজই নামতেছে, রোজই বাস রেশারেশি করতেছে, আমরা ঝুঁকি মুখে পড়তেছি, বাট কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে না। পরিবর্তন দেখলাম না, প্রতিদিন রাস্তায় যাই, বাসে আমরা ঢুকে দিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন সংশ্লিষ্টরা। ওই আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তি, বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মান ও স্বচ্ছতা নিশ্চিত করা, মানসম্মত ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা সহ বেশ কিছু দাবিনামা তুলে ধরা হয়। এটি কিন্তু অনেক দিনের সমস্যা, এটিকে আজকে বা কালকে সমাধান করা যাবে না, বা আমাদের ইচ্ছা আছে যত দ্রুত সম্ভব সমাধান যেন করতে পারি কালেক্টিভ হইতে। নিরাপদ সড়ক করতে হবে এবং সেই আন্দোলনে আমি মনে করি আজকে ছাত্ররা যে ভূমিকা রেখেছে এবং ছাত্ররা আজকে যে আমাদেরকে অনেক জিনিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমরা কিন্তু তার সাথে কোনো দ্বিমত পোষণ করছি না, আমরাও তাদের সাথে একমত। আমরা শুধু বলবো এটি সময়ের ব্যাপার। প্রয়োজনে চালকদের ডোপ টেস্ট করার কথাও জানান তিনি। যে ডোপ টেস্ট করে আমাদের ড্রাইভাররা যেন মাঠে যেন নামে, এটাও কিন্তু থাকবে তার সাথে, কিন্তু ডোপ টেস্ট ইজ দ্য মাস্ট। বিইউপি শিক্ষার্থী আবরার নিহতের প্রায় মাসখানেক পরও ডিমেতালে তদন্ত চলছে। আমরা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমরা এটুকু বলতে পারি যে আমরা খুব সহসাই মামলার এই তদন্ত যেহেতু শেষ পর্যায়ে আছে, আমরা যাচাই বাছাই করে দায় দায়িত্ব নিরূপণ করে খুব সহসাই আমরা অভিযোগপত্র দাখিল করি। কোনো ঘটনায় আন্দোলন হলেই সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার পদক্ষেপ দেখা যায়, কিন্তু এমন ঘটনাও আছে যেগুলো হয়তো প্রশাসনের নজরে না আসায় এখনো পাশে দাঁড়ায়নি কেউই। এরকম ঘটনায় নজর দেব, তবে ছোট্ট একটা বিরতির পর। ফেব্রুয়ারি 2019 রাজধানীর শেওড়া রেলগেটের সামনে জেব্রা ক্রসিং পার হচ্ছিলেন সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থী আদনান তাসিম। এ সময় হঠাৎ বেপরোয়া গতির উত্তরা পরিবহনের একটি বাসের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শিক্ষার্থী। আদনান মৃত্যুর ঘটনায় 3 মার্চ 5 দফা দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। কিন্তু দুর্ঘটনার প্রায় 2 মাস পেরিয়ে গেছে, কেউ জানেন না সব শেষটা, জানা নেই পরিবারেরও। সন্তানের কথা মনে করে হাতিয়ে বেড়ান সোনালী সাফল্যগুলো, যে সাফল্য এখন স্মৃতি হয়ে চোখের পানি ঝরায়। আমার ছেলের ঘটনাটা দুর্ঘটনা না, এটা হচ্ছে যে একটা মার্ডার। মানুষ বলে এটাকে জেব্রা ক্রসিং, আমি জেব্রা ক্রসিং বলি না, এটা হচ্ছে যে একটা মরণ ফাঁদ
মানুষকে ফাঁদ দিয়ে ওখানে টেনে নেওয়া হচ্ছে। জেব্রা ক্রসিং হতো, ওখানে একটা স্পিড ব্রেকার থাকতো, একজন ট্রাফিক থাকতো, একটা সিগন্যাল থাকতো, কোনো কিছুই ওখানে নেই। আমার নিষ্পাপ ছেলেটা সেটাকে জেব্রা ক্রসিং মনে করে পার হতে গেছে। দ্রুতগামী ব্রাহ্মণবাড়িয়ার বাস থেকে চাপা দিয়ে চলে গেছে। কুকুরের মতো আমার ছেলেটা ওখানে পড়েছিল, একজন মানুষও সাহায্য করতে এগিয়ে আসলো না। কে জানতো যে ছেলে নিরাপদ সড়ক নিয়ে ভাবতেন সেই ছেলেকেই সড়কে প্রাণ দিতে হবে। হ্যাঁ, নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও চিন্তা করতো, আমার সুন্দর সুন্দর প্লট সে দিত। আমার ছেলের ইচ্ছে ছিল যে পাইলট হবে, আকাশে উড়ে বেড়াবে। সে আকাশে উড়ে বেড়াচ্ছে কিন্তু পাইলট হয়ে না। পরে বললো যে আমি আর্মির অফিসার হবো, তা হইল না। এখন জাস্টিস পাচ্ছে না। তাসিন কেন জাস্টিস পাবে না? তাসিন কি জন্য, মানে অপরাধটা, তাসিনের অপরাধটা কোন জায়গায়? তাহলে আমার প্রশ্ন, যে আন্দোলন না করা কি অপরাধ? প্রত্যেকের কাছে আমি চিঠি দিছি, এখন সবাই বলেছে মামলা করেন। পুলিশ বাদী হয়ে মামলা করলো। মামলা করার পরে আমি অনেকবার পুলিশের সাথে যোগাযোগ করছি, পুলিশ ব্যাপারটাকে টোটালি গুরুত্ব দিচ্ছে না, টোটালি। আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে, তারা বিন্দু মাত্র গুরুত্ব দিচ্ছে না। ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবারের সবার দাবি একটাই, নিরাপদ সড়ক ও ন্যায় বিচার। রাস্তাঘাটে চলতে পারবে না, মানুষের জীবন নিরাপত্তা কি? আমার ভাইয়ের তো বিচার অবশ্যই চাই। এখন আমি চাই যে ড্রাইভারটাকে ধরা হোক, যে এরকম করছে, আর না হয়তো এরকম দেশে আরো বাড়তে থাকবে। ঘাতকটা যদি গ্রেপ্তার হয় তাহলে হয় নিজের মনের মধ্যে একটা প্রশান্তি আসবে, এতটুকুই। মামলার সর্বশেষ অবস্থা জানতে খিলক্ষেত থানায় ফলো আপ টিম। আবরারের যেটা অ্যাক্সিডেন্ট বা অন্যান্য অ্যাক্সিডেন্ট মামলা যেগুলো ঘটছে, সেটা ঘটনাস্থলেই কিন্তু ড্রাইভার অ্যারেস্ট হয়েছিল, কিন্তু এখানে কিন্তু ড্রাইভার প্রথমে অ্যারেস্ট হয়নি। ড্রাইভার কিন্তু ওখান থেকে গাড়ি ফেলে রেখে পালায় গেছে সে, যার কারণে সে একটা স্কোপ পেয়ে গেছে তাকে লুকায় রাখা। আগের যে আইও ছিলেন উনি অনেক চেষ্টা করছেন, পরবর্তীতে আমরা আরেকজন নতুন আইওকে আমরা নিয়োগ দিয়েছি, হয়তো ইনশাল্লাহ এটা আরও বেগবান হয়েছে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের ভিতরে আমরা ধরে ফেলতে পারবো আর কি। জেব্রা ক্রসিং থাকা সত্ত্বেও এভাবেই বেপরোয়া গতিতে চলছে যানবাহন। বিকল্প কোনো পথ না থাকায় পথচারীরাও রাস্তা পার হচ্ছেন ঝুঁকি নিয়ে। ফলে আদনানের মতো যে আরেকটি দুর্ঘটনা ঘটবে না, এর নিশ্চয়তা কে দেবে? ফলো আপ টিমের সাথে কথা হয় অপেক্ষমান পথচারীদের। এখানে একটা জেব্রা ক্রসিং আছে, এটা থাকা সত্ত্বেও আমরা হাত তুলি গাড়ি থামানোর জন্য, কিন্তু তারপরও ড্রাইভাররা মানছে না। আমরা ঝুঁকি নিয়ে তারপরে দৌড় দিতে হচ্ছে। যদি একটু স্লো করে চালায় এবং এই জেব্রা ক্রসিংটা দেখে যদি একটু স্লো করে আমাদের জন্য, অবশ্যই আমাদের জন্য ভালো হবে। সকাল 10:30টার দিকে শেওড়াপাড়া বাস স্ট্যান্ডে এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় তেতুলিয়া পরিবহনের একটি বাস। পরে বাদী হয়ে মিরপুর থানায় মামলা করে নিহত শান্তর চাচা। কথা হয় নিহতের বড় ভাইয়ের সাথে। তেতুলিয়া কোম্পানির গাড়িটা অতি দ্রুত বেগে আইসা ওর গাড়িটাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ওর গাড়িটা পড়ে যায়, আর ও সামনেই চাকার কাছেই পড়ে যায়, চাকার মানে সাইডেই পড়ে যাওয়ার সময় ওই গাড়িটা আরো লোকজন ছিল, ওই সময় হাত উঠেছে যে গাড়ি থামান, না থামাইয়া দ্রুত উঠে দিয়েছে। যদি এখন থামাইতো তাহলে আমার ভাই বেঁচে যেত। আমার ভাইয়ের বিচার আমি আজও পাইলাম না, আজকে 15 দিন হয়ে যায়, এখন আমার ভাইয়ের কোনো বিচার হয় নাই, চার্জশিট হয় নাই, এবং মালিক এসে আমার ভাইয়ের জিজ্ঞাসা করে নাই যে এই কে মারা গেছে, আমাদের সাথে মানে যোগাযোগ করার চেষ্টাও করে নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা শান্তর স্ত্রীও। অনেকটাই কষ্ট, আর ছাড়া এই তো সংসারে চালিয়েছে, সবাই দেখাশোনা করছে, বাবা মাকে, ভাই বোন আসলো, সন্তান আসলো, সবাইকে দেখছে। সে ওখান থেকে সে নাই, ওখানে তো আমার আর কেউ নাই, শক্তি সব সে। এদিকে গত 5 ফেব্রুয়ারি মাইক্রোবাসের চাপায় মারা যায় উত্তরার মাইলস্টোন স্কুলের ছাত্রী ফায়জা। কথা হয় বাবা ফাইজুল ইসলামের সাথে। আমরা এই আশ্বাসে ছিলাম যে নিশ্চয়ই ধরা হবে, কিন্তু এরপর দেখলাম যে না, এখন পর্যন্ত ধরা হয়নি। বরঞ্চ আমরা যেটা হতাশাজনক খবর পাচ্ছি যে সেটা হচ্ছে যে আসামি নাকি নিম্ন আদালত থেকে জামিন নিয়েছেন অলরেডি। একটা যুদ্ধে যত না মানে মানুষ মারা যায়, তার চেয়ে বেশি আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মরছে। এবং এর মধ্যে কিছু ঘটনা আরণ সৃষ্টি করে, যেগুলো ব্যাপকভাবে আন্দোলন হচ্ছে, তো সেগুলো তো আমরা দেখি যে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন, কিন্তু এইভাবে যে আরও শত শত মানুষ মারা যাচ্ছে, বেঘরে মারা যাচ্ছে রাস্তায়,
তো তাদের ব্যাপারে তো আমরা কোনো দেখি না, কোনো পদক্ষেপ দেখি না, এবং প্রশাসনও কোনো দেখি না, এবং অনেক ক্ষেত্রে দেখি যে মামলাও হয় না। তো এখন আমরা চাই যে সড়ক দুর্ঘটনায় যারা মারা যাচ্ছে তাদের সকলের জন্য একটা ন্যায় বিচার পায়। তাহলে কি আইনের আওতায় আসবেন না অভিযুক্তরা? সড়ক দুর্ঘটনা ও মামলা নিয়ে সংশ্লিষ্টরাই বা কি ভাবছেন, জানবো ছোট্ট একটা বিরতির পর। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী 1998 থেকে 2018 সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে 57,344 জন। আর যত দুর্ঘটনা ঘটে তার বেশিরভাগই মেট্রোপলিটন এলাকায়। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় 80%। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে, গত বছরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 880 জনই শিক্ষার্থী, 41.53% গাড়ি চাপা আর 29.72% মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে। এদিকে দুর্ঘটনা রোধে আইনের শাসনের উপর জোর দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা। কোথাও যখন জঙ্গি হামলা হয়, জঙ্গি হামলার এক ঘটনায় যদি একজন মানুষ মারা যায়, সেটা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো, বিশেষ করে গণমাধ্যম যেভাবে সোচ্চার থাকে, সড়ক দুর্ঘটনায় 1005 জন, 7 জন, 10 জন মানুষ মারা গেলেও কিন্তু একটা সিঙ্গেল কলামের লিড পায়। এখানে এই সেক্টরে আইনের শাসন না থাকার কারণে কিন্তু একদিকে মালিক, চালক এবং সড়ক ব্যবহারকারী সকলেই কিন্তু বেপরোয়া। আমরা মনে করি প্রতিটি ঘটনা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, প্রতিটি ঘটনায় যদি মামলা করা যায়, প্রতিটি ঘটনায় যদি আদালতের আশ্রয় পাওয়ার এবং ন্যায় বিচার সুনিশ্চিত করা যেত, তাহলে এই সেক্টরের শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং এই সেক্টরে ইতিবাচক উন্নতি আমরা লক্ষ্য করতাম। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের এই শিক্ষকের মতে, সব দুর্ঘটনায় সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। শুধুমাত্র যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলোতে আলোচনা সৃষ্টি হয়, ধর্মঘট বা সেন্সিটিভ একটা ইস্যু তৈরি হয়, তখনই কিন্তু দেখা যায় এগুলো কিন্তু খুব তড়িঘড়ি করে, বা এগুলো কিন্তু আপনার দেখা যায় বিচার হয় বা একটা হচ্ছে যে শাস্তি নির্ধারণ করে দেয়। অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু এটা খুব লেন্দি একটা প্রসেস হয়ে যায়। অর্থের ব্যাপার, দীর্ঘসূত্রিত একটা বিষয় থাকে, পরিশ্রমের একটা বিষয় থাকে, পাশাপাশি সুবিচার পাবে কিনা বা মানে উপযুক্ত সে কম্পেনসেশন পাবে কিনা সেটারও কোনো যেহেতু তার নিশ্চয়তা নেই। এর ফলে কিন্তু মানুষ করে কি শর্টকাট কোনো মেথড খোঁজে। তো এই জায়গাতে আমি কি অ্যাক্সিডেন্ট যে কোনো ক্ষেত্রে সেটা মানে আমাদেরকে দমাতে হবে, বিচারটাকে খুব দ্রুত কমপ্লিট করতে হবে। সেটা যে কোনো একটা মানে একটা মেজর অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সিম্পল ইনজুরি পর্যন্ত যদি কেউ আইনের আশ্রয় চায়, সে যেন নির্দিষ্ট সময়ের ভিতরে এই আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করে সঠিক বিচার পেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। তবে পুলিশের এই কর্মকর্তা বলছেন, নজরে এলে সব দুর্ঘটনার মামলায় সমান গুরুত্ব দেওয়া হয়। প্রত্যেকটি ঘটনা আলাদা আলাদা এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে হয়তো দায়ভারও আলাদা আলাদা। আপনারা মিডিয়াতে অনেকগুলো জিনিস যে বিষয়টা আপনারা পিক করেন, আমরা কিন্তু সেই বিষয়টা সম্পর্কেই স্বাভাবিকভাবে আপনাদেরকে মাধ্যমে সম্মানিত নগরবাসী বা দেশবাসীকে আমরা অবহিত করে থাকি। তবে এইটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকটা ঘটনাই, প্রত্যেকটা ইনসিডেন্টই মহানগরীর ক্ষেত্রে যদি সংঘটিত হয়, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে আনডিটেক্টেড বা যতগুলো মামলা থাকে না কেন, আমরা কিন্তু বেশিরভাগই রহস্য উদ্ঘাটন করে থাকি এবং এর সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি। এই অধ্যাপকের মতে, শুধু সভা কিংবা সেমিনার করে নয়, দুর্ঘটনা রোধে দরকার সমীক্ষা এবং সচেতনতাও। শহরাঞ্চলে দুর্ঘটনার বড় কারণ হচ্ছে যে এখানে গণপরিবহনের একটা অসুস্থ একটা পরিবেশ আমি বলবো রয়েছে। রুট যারা অনুমোদন দিচ্ছেন সেখানে কিন্তু কোনো বিজ্ঞানভিত্তিক কোনো সার্ভে হয় না যে আসলে এই রুটে আমার কতগুলো গণপরিবহন প্রয়োজন আর কতগুলো আমি দিচ্ছি। একটা বড় একটা মিটিং ডাকলাম, আর দেওয়া গেল কি দেওয়া গেল না, সমীক্ষাটা কোথায়, আমার সার্ভেটা কোথায়, এটা যেন অ্যানালাইজ করতে হবে যে কি কারণে আমি তাকে দিচ্ছি। বারবার শুধু আমি অ্যাক্সিডেন্ট হলো ক্ষতিপূরণ দিলাম বা অ্যাক্সিডেন্ট ক্ষতিপূরণ দিলাম, সেটা কি সমাধান, নাকি হচ্ছে যে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করে কি কি কারণে ঘটেছে সেই কারণগুলো আইডেন্টিফাই করে আমার সলিউশনের বিষয়ে আমি কি কি পদক্ষেপ নিলাম, সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলছেন, সমস্যা সমাধানে দরকার সুপারিশ বাস্তবায়ন। সরকার ইতিমধ্যে অনেকগুলো সুপারিশনামা বিভিন্ন মহল থেকে নিয়েছে।
মোটা দাগে যে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করা আছে এগুলো দ্রুত বাস্তবায়নে কাজে মাঠে নামা প্রয়োজন। তার মধ্য দিয়ে সড়ককে নিরাপদ করা, সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কের নৈরাজ্য বন্ধ করা সম্ভব হবে। শৃঙ্খলা ফেরাতে পুলিশ তৎপর আছে বলে জানান এই কর্মকর্তা। আমরা দেখেছি যে ঢাকা শহরে কিন্তু আমরা এই ট্রাফিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু নিরন্তর পরিশ্রম করে চলি। এর উদ্দেশ্য একটাই, যে যাতে যারা এই সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, সংশ্লিষ্ট রয়েছেন, তাদেরকে আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা এবং যাতে করে এই ট্রাফিক আইন সকলে মেনে চলে। ন্যায় বিচার না পেলে দুর্ঘটনা কমবে কিভাবে? আইনের শাসন যেন সবার জন্য সমান হয়, সেদিকটাতে যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি দুর্ঘটনা রোধে নিতে হবে স্থায়ী পরিকল্পনা।